হেই ওয়েলকাম টু মাই কিচেন। আজ বানাবো মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। কুমড়ো আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। একটা পেস্ট বানাবো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। রসুন 3-4 কোয়া মতো নিলেই হবে, খুব বেশি পেস্ট করার দরকার নেই, একটু যেন দরদরা ভাব থাকে। আমার শ্বশুরবাড়িতে মাছের মাথা দিয়ে কুমড়ো, পাঁচমিশালি এগুলো খুব পছন্দ করে। আমি নিয়েছি আর মাছের মাথা, এখানে রুই কাতলা যে কোনো মাছের মাথাই কিন্তু নেওয়া যায়। মাছটা ভাজা হয়ে গেলে ভালো করে ভেঙে নেব। আর মাছ খুব শক্ত, আমাকে রীতিমতো কুস্তি করতে হয়েছিল এই মাছের মাথা ভাঙার জন্য। মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, মাছের মাথার সাথেই ভালোভাবে ভেজে নেব। তারপরে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, আমার রেসিপি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভীষণ শখ করে আমি এই চ্যানেলটা খুলেছিলাম, কোনো পর্যন্ত ইউটিউবের অনেক কিছুই আমি বুঝতে পারি না। আচ্ছা, এরপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো। আমি জিরে ধনে গুঁড়ো বাড়িতেই বানাই। আমি জিরে ধনে দুটোই কড়াইয়ে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিই। এবার একটু টমেটো দিয়ে দিলাম। এবার দেখো একটু মশলাটা কষা কষা হয়ে গেলেই জল দিয়ে দেবো, একটু সামান্য জল দেবো, বেশি দেবো না। তারপর ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা কুমড়োটা দেব। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু কুমড়ো দেওয়ার পর কোনো জল ইউজ করিনি। নুনটা দিয়ে জাস্ট ঢেকে দেবো, কুমড়ো থেকে নিজেই জল বেরোবে। আর ওটাই সব থেকে বেস্ট হয়। কুমড়োতে জল দিলেই কুমড়োর টেস্ট একদম নষ্ট হয়ে যায়। এখানে কুমড়োটা খোলার পর দেখছি আরেকটু সেদ্ধ হবে, তাই আমি আরেকবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই। কুমড়ো দিয়ে আর কি রেসিপি হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে। দেখো কুমড়োটা এরকম মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেবে। তারপর গরম ভাতের সাথে সার্ভ করো মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, খুব দারুণ লাগে। ট্রাই করে কমেন্টে অবশ্যই জানিও।